আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই খুব সুন্দর একটা ফুলের গাছ দেখতে পাচ্ছেন। এই ফুলটার নাম হচ্ছে টগর। আমরা ছোটবেলায় বিভিন্ন ধরনের শব্দ দিয়ে ফুলের নাম শিখতাম। তখন ট দিয়ে যে ফুলের নাম আমরা সবসময়ই পড়তাম সেটা হচ্ছে টগর। তো ছোটবেলায় কিন্তু এই ফুল গাছটা অনেক দেখা হয়েছে। এই ফুলগুলোও কিন্তু অনেক দেখা হয়েছে, কারণ এগুলো রাস্তার ধারে কিন্তু অনেক জায়গায়ই থাকতো এই ফুল গাছটা। তো তখন যেটার নাম টগর সেটা জানতাম না। আর এই গাছটা আসলে ঠিক টগরও বলা যায় না, এটা হচ্ছে মিনি টগর ফুল। টগর ফুল আরও বড় হয়, বিশাল হয় সাইজে, সাদাই থাকে কিন্তু আরেকটু বড় হয়। তো এই মিনি টগরটা আমার শ্বশুরবাড়ির ছাদে একটা টবে লাগানো। আর এটা হচ্ছে কিনেছিল, অর্থাৎ টগর গাছটা কিনেছিল আমার হাজব্যান্ড। খুবই ছোট বয়সে কিনেছিল, বর্তমানে অনেক বেশি ফুলসহ এটা আমার শ্বশুরবাড়ির ছাদে রয়েছে। এরপর যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা বেশ অনেকবার আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন, হয়তোবা নামও আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে। এটা হচ্ছে ব্লিডিং হার্ট। খুবই সুন্দর একটা ফুল। সামনাসামনি যখন এটা সতেজ অবস্থায় থাকে তখন কিন্তু ভীষণ সুন্দর লাগে। সাদার মধ্যে লাল ছোট্ট একটা রক্তিম ফুল, যেটার জন্য এটার নাম হয়েছে ব্লিডিং হার্ট। অর্থাৎ এটা যদি বাংলা করা হয় তাহলে এটার বাংলা হবে রক্তাক্ত হৃদয়। একটু অদ্ভুত নাম, কিন্তু ইংলিশে এটা একটু মোটামুটি সহনীয় বলা যায় নামটা, ব্লিডিং হার্ট। তো এরপর হচ্ছে আমার প্রিয় ফুলের আমার সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে বেলি। বেলির পর আমার আরেকটা যে ফুল প্রিয় সেটা হচ্ছে এই ফুলটা। এটা হচ্ছে অ্যারোমেটিক জুঁই। খুবই সুন্দর সুঘ্রাণ, একটা মিষ্টি সুবাস এটার মধ্যে আছে, খুব কাছে গেলে কিন্তু পাওয়া যায়। তো এরপর হচ্ছে আমি ছাদে মরিচ শুকাতে দিয়েছিলাম। মরিচ শুকানোর ফাঁকে ফাঁকে আমি এখানে ডাঁটাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম একসাথে, কারণ মরিচটা যখন শুকাই এভাবে তখন ডাঁটাটা ফেলতে সুবিধা, তাই আমি একসাথে মুছে অথবা ধুয়ে পরবর্তীতে এই ডাঁটাগুলো ফেলি। আর এরপর দেখতে পাচ্ছেন একটা চমৎকার গাছ, যেটার ফুলটা পিঙ্ক কালার, অর্থাৎ গোলাপি। এটা হচ্ছে রুয়েলিয়া। তো আমার কাছে দুইটাই রুয়েলিয়া ছিল, একটা হচ্ছে বেগুনি কালার আর একটা হচ্ছে গোলাপি কালার। এছাড়াও আরেকটা কিন্তু রুয়েলিয়া আছে, সেটা হচ্ছে সাদা কালার, যেটা আমার কাছে কখনোই ছিল না। যদিও আমি চেষ্টা করেছি কারো কাছ থেকে সংগ্রহ করার জন্য, তবে পারিনি। আর কোনো নার্সারিতেও কিন্তু আমি সাদা রুয়েলিয়াটা দেখিনি। তো এরপর আমি গোলাপ গাছের কাছে গিয়েছি, কিন্তু গোলাপ গাছে তখন খুব একটা বড় ফুল ছিল না, তাই ব্যর্থ মনোরথে অন্য গাছের দিকে যাচ্ছিলাম। তো এখানে ঘুরে ফিরে আবারও সেই ব্লিডিং হার্টের কাছেই গিয়েছিলাম। আর নিচেই কিন্তু এটার সাথে নয়নতারাও ছিল। আর এখানে এরই ফাঁকে দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো শুকাচ্ছে। তো এই মশলাগুলো কিন্তু বেশ অনেক আগেই দিয়ে দিয়েছি আমার ফ্রেন্ডকে। এটা ওর অর্ডার ছিল, সাথে আরও অনেকজনের ছিল, তবে আমার সবচেয়ে অনেক বেশি মনে আছে যে এটা আমার একটা ফ্রেন্ডের জন্য করা হয়েছিল মূলত। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি ডাঁটা ফেলে দিয়েছি, আর আমি ছাদে একেবারে পাটি নিয়ে গিয়েছি, যেখানে বসে বসে এগুলো আমি
কাজগুলোও করছিলাম, সাথে ভিডিও করছিলাম। তো এখানে আরও অনেক ধরনের গাছ তো আছেই, যেটা আপনারা যারা আমার ভিডিও নিয়মিত ফলো করেন, দেখেন, তারা জানেন। আর এই গোলাপি জবাটা কিন্তু এখন নিচে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এখানে ছোট টবে এটা ভালো করে বাড়ছিল না। আর নিচে দেওয়াতে এটা মোটামুটি আরও ভালো এখন ফুল দিচ্ছে, মাশাআল্লাহ। তো যখন আমি এই ভিডিওটা করেছি তখন কিন্তু এটা ছাদেই ছিল। তো ধীরে ধীরে এটার স্বাস্থ্যের অবনতি হয়েছে, তাই জন্য এটাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে। যে কোনো গাছ কিন্তু টবের চেয়ে মাটিতেই ভালো বাড়ে, এই ধরনের ফুল গাছগুলো। তো এরপর হচ্ছে দেশি নয়নতারা। দেশি নয়নতারা তো সবখানেই দেখা যায় মোটামুটি। আর এটা কোনোভাবে একটা গাছ টিকে গেলে হয়, বাতাসে উড়ে উড়ে এটার বীজ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়, এবং যেখানেই বীজ ছড়িয়ে যায়, যেখানেই বীজ পড়ে, সেখানেই কিন্তু আপনা আপনি নতুন চারা উঠে যায়। তো আমার এই হাজারি গোলাপটা কিন্তু এখন আর নেই, এটা শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। আমার মনে হয় এটা দেশি হাজারি গোলাপ ছিল না বলেই এটার যত্ন নিয়ে একটু বেশ কষ্ট পোহাতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি 2 বছরের বেশি। এটা আমার মনে হয় আমি 2024 সালে কিনেছিলাম, কিন্তু 2026 সালে এসে এটার অস্তিত্ব এখন বিলীন হয়ে গিয়েছে। তো অস্তিত্ব বিলীন হয়ে গেলেও এটার সুন্দর যে ছবি আর ভিডিওগুলো আমার কাছে ছিল, সেগুলো এখনও রয়ে গিয়েছে। আর সেই স্মৃতিগুলোই কিন্তু আমাকে এই গাছের কথা মনে করিয়ে দেয়। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার অনেক সুন্দর একটা শখের গাছ, রাধাচূড়া বলা হয়। তো ছাদে ভিডিওর পর আমি পরবর্তীতে আবার নিচে নেমে এই ভিডিওগুলো করেছিলাম। এই অলকানন্দা গাছটা হচ্ছে আমার অনলাইন থেকে কেনা, এবং অনলাইন থেকে কেনা হলেও খুব ভালো একটা গাছ ছিল, হেলদি গাছ ছিল, মাশাআল্লাহ। এরপর হচ্ছে এই গোলাপ গাছগুলো, এগুলো আমার শ্বশুরের কেনা। তো এই গোলাপ গাছগুলো কিন্তু বেশ বড় এখন, একেবারে আমাদের মাথাও ছাড়িয়ে উঠেছে, আর খুব সুন্দর ফুল দেয়, যেহেতু দেশি গোলাপ গাছ, সেজন্য অনেক বেশি ফুল আসে এখানে। মাঝে মধ্যে একটু কেটে ছেটে প্রুনিং করে দিতে হয়। আর আমি এখান থেকে অনেকগুলো গোলাপ পাপড়ি সংগ্রহ করেছিলাম গোলাপ জল বানাবো বলে, অর্থাৎ রোজ ওয়াটার বানাবো বলে বানিয়েছিলাম। আর এই গোলাপের পাপড়িগুলো কিন্তু বিরিয়ানি মশলায় ব্যবহার করা যায়। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আল্লাহ হাফেজ।